হাজিরিন, উলামায়ে কেরাম হয়তো বুঝে গেছে যে আমি কোন বিষয়ে আলোচনা করতে চাই। কেননা আমার আলোচ্য আয়াতের অর্থ হলো এমন যে তোমাদের ঘরের মহিলারা যেন জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদের সৌন্দর্যকে বেগানা পুরুষদেরকে না দেখায়, বরং তারা যেন ঘরে আবদ্ধ থাকে এবং নামাজ কায়েম করে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য। প্রিয় হাজিরিন, উলামায়ে কেরাম যখন আমাদের মুসলিম সমাজের নারীদেরকে পর্দার ব্যাপারে বলে, তখন পশ্চিমা সভ্যতায়, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একদম শিক্ষিত গণ্ডমূর্খর দল এভাবে প্রশ্ন তুলে দেয় যে ইসলাম তো নারীদের উপরে জুলুম করেছে। কেন? ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি, বরং নারীকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে, কোনো প্রকারের স্বাধীনতা দেয়নি। হাজিরিন মুজলিস, এ ধরনের বিভিন্ন উক্তি ইসলামে নারীদের পর্দার বিধানের উপরে তসলিমা নাসরিনের মতো শিক্ষিত গণ্ডমূর্খরা প্রশ্ন উঠায়। আরো কত পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মূর্খরা এভাবে ইসলামের বিধানের উপরে আঘাত করে। যেহেতু তারা আঘাত করেছে, সেহেতু ইটের জবাব পাথর দিয়ে দেওয়াটাই কর্তব্য। এজন্য বলতে হয় যে ইসলাম কোনো নারীর উপরে জুলুম করে নাই। ইসলাম নারীকে পর্দার বিধান দিয়েছে, এর মাধ্যমে ইসলাম নারীর সম্মানকে কমাই নাই, বরং বাড়িয়েছে। সেটা কিভাবে একটু বুঝুন। একজন নারী, এই নারীকে যদি আমরা কিছুক্ষণের জন্য পান পাতার সাথে তুলনা করি, অর্থাৎ একটা পান পাতা আর আরেকটা কুমড়োর পাতা, দুইটাই তো পাতা, কিন্তু একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে পান পাতা কিন্তু সূর্যের আলোতে থাকতে পারে না, আর অপরদিকে কুমড়ো গাছের পাতা, এটা কিন্তু সবার মধ্যে অর্থাৎ সূর্যের আলোর বাহিরে থাকলে সে নষ্ট হয়ে যায়। উলামায়ে কেরাম বলেন যে ইসলাম একজন নারীকে পান পাতার মতো মর্যাদা দিয়েছে, এটাকে সুন্দর করে আগলে রাখতে হয় যেন সূর্যের আলো না পড়ে। কেন? সূর্যের আলো যদি পান পাতায় পড়ে, তাহলে যে ব্যবসায়িক পান পাতার চাষ করছে এ যেমন লস খাবে, ঠিক তেমনি ভাবে একজন বাবা, একজন মা, একজন ভাই, একজন কাকা চাচা, সে যদি তার পরিবারের মেয়েদেরকে পর্দার আড়ালে না নিয়ে আসে, তাহলে অবশ্যই বিভিন্ন সূর্যের আলোর মতো চতুর্মুখী আঘাতে তার মেয়েটা ধ্বংস হয়ে যাবে। ইসলাম কোন নারীর উপরে জুলুম করে না, বরং ইসলাম একজন নারীকে মর্যাদা দিতে শেখায়। প্রিয় হাজির, বিভিন্ন ধরনের উক্তি, বিভিন্ন ধরনের উক্তি আমাদের সমাজের জাতীয় মূর্খরা, শিক্ষিত নামে মূর্খ, এরা দিয়ে থাকে। প্রিয় হাজির, এই যে কিছুদিন আগের ঘটনা, পাকিস্তানের সংবাদপত্রে খবর এসেছে যে কবরের মধ্যে থাকা 49 জন নারীর সাথে 2 জন যুবক ধর্ষণ করেছে, তাদেরকে জিনা করেছে। তারা 2 জন সেই কবরস্থানে দায়িত্বরত ছিল, রাত্রিবেলায় নারীদের কবরে ঢুকে ঢুকে তাদের সাথে জিনা করত। একটু লক্ষ্য করেন, পাকিস্তান বাংলাদেশের চেয়ে শক্তিশালী একটি দেশ, সেই দেশে কবরস্থানের মধ্যে বিভিন্ন সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও একজন নারী নিরাপদ না। আবার এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, একজন সুস্থ সবল ডক্টর মহিলা, তার বডি গার্ড আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু 22 জন যুবকের হাতে ধর্ষণ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইসলাম এটা চায় না যে একজন নারীর মর্যাদা হানি হোক, বরং ইসলাম চায় একজন নারীকে সুন্দর মর্যাদা দিয়ে সম্মানের পিছনে আসীন করতে। নতুবা এভাবে বলতে হয়, বর্তমান বিশ্বে আমাদের নারীরা জীবিত থাকতেও নিরাপদ নয়, মৃত্যুর পরেও নিরাপদ নয়। আর কিয়ামতের ময়দানের কথা, কিয়ামতের ময়দান তো বিশাল এক ভয়াবহ ময়দান। সে ময়দানে যদি পর্দা ছাড়া কোনো নারী উপস্থিত হয়, পর্দা না করে যদি যায়, আল্লাহ তাআলাই ভালো জানেন তাকে কি আযাবের সম্মুখীন হতে হবে। বাস্তব নমুনা একটা ঘটনা বর্ণনা করলে বুঝতে পারবে। পাকিস্তানে একজন কৃষক
সে কিছু কাজ করে, তো সে অনুযায়ী অন্যের কাজে গেছে, সেখান থেকে ফিরে আসার পথে আসরের আজান দিলে সে মনে মনে ভাবে যে আজকের নামাজটা এই আশেপাশে মসজিদের মধ্যে পড়ে না, কিন্তু মসজিদ তো এখান থেকে অনেক দূর, যদি মসজিদে যাই তো নামাজ তো পাবে। এ আল্লাহওয়ালা কৃষক আসরের সময় কাজ করে ফেরার পথে একটা গোরস্থান দেখতে পায়। এই গোরস্থান দেখার পরে কৃষক চলে গেছে গোরস্থানে নামাজ আদায়। যখন কৃষক নামাজ আদায়ের জন্য গোরস্থানে ঢুকে তখন সে আওয়াজ শুনতে পায়, मैं जिंदा हूँ मुझे बाहर निकालो। বলে ভাই আমি তো জীবিত আছি, আমাকে বের করো। কৃষক কাজ করে নামাজ শেষ করে কবর খুঁজতেছে যে কোন কবর থেকে আওয়াজ। এইরকম খোঁজাখুঁজির পরে এক পর্যায়ে ঐক্যমত হলো যে এই কবর থেকে আওয়াজ আসছে। তখন তারা সকলে মিলে কবরটা খনন করে সেখানে একজন উলঙ্গ মহিলাকে দেখাচ্ছে। মহিলা আওয়াজ দেয় যে আমার বাড়ি অমুক স্থানে, ওখান থেকে কাপড় নিয়ে আসো, আমাকে কাপড় দাও। মহিলাকে কাপড় দেওয়া হয়। মহিলা কবরের মধ্যে কাপড় পরে তৎক্ষণাৎ কবর থেকে উঠে তারা বাড়ির দিকে দৌড় দেয়। সমস্ত উপস্থিত মানুষ তারা ওই মহিলার পেছনে যায়। গেলে তার বাড়ির দরজা কেন ছিল, বিভিন্ন অনেকক্ষণ সময় দরজায় খটখটানোর পর দরজা খোলা হলে মহিলাকে যখন তারা দেখে তো অবাক হয়ে যায়। কেন? শুধু একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, তার শরীরে কোনো জায়গায় গোস্ত নাই, মাথায় চুল নাই, কপাল নাই, গরু নাই, নাক নাই। এইরকম অবস্থায় দেখে উপস্থিত মানুষ ভয় পেয়ে যায়। প্রশ্ন করে যে তোমার কি হয়েছিল? মহিলা উত্তর দেয়, ভাই দুনিয়াতে যখন জীবিত ছিলাম তখন এই চুলের বাহার দেখিয়ে পুরুষদেরকে আকৃষ্ট করতাম। যখন জীবিত ছিলাম তখন লিপস্টিক দিতাম, এরপরে টিপ দিতাম, নাকে ডাকফুল দিতাম, যার কারণে এগুলো ব্যবহার করে পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার কারণে আজকে আমার এই শাস্তি। ফেরেশতারা মাতুলের মধ্যে একটা জিনিস দিয়ে একটা করে চুল ধরে টান মেরেছে, সেখান থেকে গোস্ত উঠে চলে এসেছে। এই হলো শাস্তি। হাজিরি এসব মিলিয়ে বোঝা যায় ইসলাম একজন নারীকে কখনো মর্যাদাহীন বানাতে চায় না, বরং মর্যাদা দিয়ে সম্মানের আসনে আসীন করতে চায়। কিয়ামতের ময়দানেও মর্যাদা দিয়ে সম্মানের আসনে আসীন করতে চায়। অতএব মুসলমান ভাইয়েরা আমার, পশ্চিমা সভ্যতায় সভ্য ব্যক্তি, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, তার কথা শুনে ইসলামের উপর ইলজাম করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।